নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই সপ্তাহে কর্মসংস্থান পত্রিকাটি অর্থাৎ 31শে মে 2025-এর যে কর্মসংস্থান পত্রিকাটি প্রকাশিত হয়েছে তাতে যে সকল সরকারি চাকরি এবং অন্যান্য চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তার সঙ্গে এখানে একটি জিজ্ঞাসা পেজ থাকে, সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দেওয়া থাকে। সেই সমস্ত বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে যদি আপনারা দেখতে থাকেন তাহলে সমস্ত বিষয়টি জানতে পারবেন। প্রথমেই আপনাদের সাথে জিজ্ঞাসা পেজটি শেয়ার করব। রেলের গ্রুপ ডি পদের পরীক্ষা কবে হবে? পরীক্ষার তারিখ কি ঠিক হয়েছে? এখনো পরীক্ষার তারিখ ঠিক হয়নি, তবে গ্রুপ ডি পদের পরীক্ষা আগস্ট-সেপ্টেম্বরের আগে হওয়ার সম্ভাবনা কম। রেলের এনটিপিসি ক্যাটাগরির সিবিটি টেস্ট কবে হবে? রেলের এনটিপিসি ক্যাটাগরির গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা হবে 5ই জুন থেকে 23শে জুন পর্যন্ত। উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষার তারিখ এখনো ঠিক হয়নি, সম্ভবত জুলাইয়ের শেষ থেকে শুরু হবে। আবগারি দপ্তরে কনস্টেবল পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? হ্যাঁ, বেরোনোর সম্ভাবনা আছে। জেল পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশের কনস্টেবল পদের দরখাস্ত করেছিলাম, পরীক্ষা কি এবছর হবে? পরীক্ষা সংক্রান্ত কোনো তথ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে নেই, সম্ভবত ওবিসি সার্টিফিকেটের মামলার জন্য পরীক্ষা হতে দেরি হচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার প্রার্থী বাছাইয়ের পরীক্ষায় কি কি বিষয় থাকে বিস্তারিত জানাবেন। এই বছর নতুন বিজ্ঞপ্তি বেরোবে কি? পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রার্থী বাছাই হয় 4টি ধাপে। প্রথম হয় প্রিলিমিনারি লিখিত পরীক্ষা, তাতে সফল হলে শারীরিক মাপজোক ও শারীরিক সক্ষমতার পরীক্ষা। এরপর হয় ফাইনাল লিখিত পরীক্ষা, সব শেষে হয় 30 নম্বরের পার্সোনালিটি টেস্ট। প্রিলিমিনারি লিখিত পরীক্ষায় 200 নম্বরের 100টি প্রশ্ন হবে, যেসব বিষয়গুলি থাকে: জেনারেল স্টাডিজ 100 নম্বর, 50টি প্রশ্ন থাকে; লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং যেখানে 50 নম্বরের 25টি প্রশ্ন থাকে; অ্যারিথমেটিকে থাকে 50 নম্বরের 25টি প্রশ্ন, সময় থাকবে 90 মিনিট। প্রশ্ন হবে বাংলা ও ইংরেজিতে। নেগেটিভ মার্কিং আছে, 4টে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বরের 1 নম্বর কাটা হবে। সফল হলে শারীরিক মাপজোক ও শারীরিক সক্ষমতার পরীক্ষা। শারীরিক মাপজোক পরীক্ষার উচ্চতা, ওজন ও বুকের ছাদে দেখা হবে। এরপর হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা। এই পরীক্ষায় ছেলেদের বেলায় থাকবে 3 মিনিটে 80 মিনিট দৌড়, আর মেয়েদের বেলায় থাকবে 2 মিনিটে 40 মিটার দৌড়, আর রূপান্তরকরণীদের বেলায় 1 মিনিটে 40 সেকেন্ডে 400 মিটার দৌড়। এরপর ফাইনাল লিখিত পরীক্ষা। এই লিখিত পরীক্ষায় থাকবে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন 200 নম্বরের। এই 3টি পেপারে থাকবে জেনারেল স্টাডিজ, অ্যারিথমেটিকে 100 নম্বরের, এটা কিন্তু সময় থাকবে 2 ঘন্টা। ইংরেজিতে থাকবে 50 নাম্বার, সময় থাকবে 1 ঘন্টা। বাংলায় থাকবে 50 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা। জেনারেল স্টাডিজ ও অ্যারিথমেটিক পেপারের প্রশ্ন হবে বাংলা, ইংরেজি ও নেপালি ভাষায়। সফল হলে 30 নম্বরের পার্সোনালিটি টেস্ট, তারপরে হবে ডাক্তারি পরীক্ষা ও পুলিশি ভেরিফিকেশন। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ শেষ কবে হয়েছিল? এবছর কি বিজ্ঞপ্তি বেরোবে? শেষ বিজ্ঞপ্তি বেরিয়েছিল 2020 সালে। এবছর সরকারি স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে লোক নিয়োগ হবে, শীঘ্রই বিজ্ঞপ্তি বেরোবে। পিএসসির মাধ্যমে ফায়ার অপারেটর পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? এই বছর বিজ্ঞপ্তি বেরোবে। কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে স্টেনোগ্রাফার পদে যে লোক নিয়োগ করা হয় তার প্রার্থী বাছাই পদ্ধতি ও সিলেবাস জানাবেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসে কাজের জন্য স্টেনোগ্রাফার গ্রেড সি ও স্টেনোগ্রাফার গ্রেড ডি পদে প্রতি বছর লোক নেওয়া হয়। উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে। গ্রেড ডি স্টেনোগ্রাফার পদের বেলায় ইংরেজি শর্ট হ্যান্ড, কম্পিউটার টাইপিং এ মিনিটে যথাক্রমে অন্তত 80টি ও 50টি শব্দ তোলার গতি থাকা দরকার। আর গ্রেড সি স্টেনোগ্রাফার পদের বেলায় ইংরেজি শর্ট হ্যান্ড ও কম্পিউটার টাইপিং অন্তত মিনিটে 100টি থেকে 40টি শব্দ তোলার গতি থাকা দরকার। বয়স হতে হবে স্টেনোগ্রাফার গ্রেড সি পদের বেলায় 18 থেকে 30 বছরের মধ্যে, আর স্টেনোগ্রাফার গ্রেড ডি পদের বেলায় 18 থেকে 27 বছরের মধ্যে। ওবিসিরা 3 বছরের ছাড় পাবেন, তপসিরা 5 বছরের ছাড় পাবেন। প্রার্থী বাছাই করে স্টাফ সিলেকশন কমিশন। স্টেনোগ্রাফার এক্সামিনেশনের মাধ্যমে প্রথমে কম্পিউটার বেসড পরীক্ষা হয় অক্টোবর-নভেম্বরে। এই পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। যে 3টি পার্টে প্রশ্ন হয়: জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 50 নম্বরের 50টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বরের 50টি প্রশ্ন, ইংরেজি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশনে 100 নম্বরের 100টি প্রশ্ন। সময় থাকবে 2 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে। সফল হলে স্কিল টেস্ট। গ্রেড সি স্টেনোগ্রাফার
পদের বেলায় মিনিটে অন্তত 100টি শব্দ তোলার গতিতে 10 মিনিটের স্টেনো টেস্ট হবে। তারপর ওই ম্যাটার মিনিটে 40টি শব্দ তোলার গতিতে কম্পিউটার টাইপ করতে হবে। দি স্টেনো পদের বেলায় মিনিটে 80টি শব্দ তোলার গতিতে 10 মিনিটের স্টেনো টেস্ট হবে। তারপর ওই ম্যাট মিনিটে 50টি শব্দ তোলার গতিতে কম্পিউটার টাইপ করতে হবে। বিজ্ঞপ্তি বেরোয় জুলাই আগস্টে। সরকারি স্বাস্থ্য দপ্তরে, পঞ্চায়েত দপ্তর ও ব্লক ভিত্তিক যেসব সরকারি দপ্তর আছে সেখানে সোশ্যাল ওয়ার্কার বা কাউন্সিলর পদে কোনো নিয়োগ হয় কি? বিজ্ঞপ্তি কোন সময় বেরোয়? এইসব দপ্তরে নিয়মিত নিয়োগ হয় না, তাই বিজ্ঞপ্তি বেরোনোর নির্দিষ্ট কোনো সময় নেই। শূন্যপদ তৈরি হলেই বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেওয়া হয়। তা কর্মসমাজে এইখানে এই তথ্য দেওয়া হয়। একই সেশনে বিবিএ ও রেগুলারে ডিএলএড করেছি, আপার প্রাইমারি টেট দিতে পারবো কি? হ্যাঁ পারবেন। কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদের জন্য এবছর দরখাস্ত নেওয়া হবে কি? আপাতত কোনো খবর নেই। দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানিতে 500 জন অ্যাপ্রেন্টিস পদে লোক নিচ্ছে। কেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন? যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারেন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা ডিগ্রি কোর্সে ইংরেজি বিষয় থাকতে হবে। যে রাজ্যে শূন্যপদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের রিজিওনাল ল্যাঙ্গুয়েজের জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে 1/6/2025 হিসাবে 21 থেকে 30 বছরের মধ্যে। তপসীরা 5 বছর, ওবিসিরা 3 বছরের ছাড় পাবেন। প্রতিবন্ধীরা কিন্তু এখানে 10 বছরের বয়সের ছাড় পাবেন। 1 বছরের ট্রেনিং হবে। স্টাইপেন্ড পাবেন প্রতি মাসে 9,000 টাকা। শূন্যপদ আছে 500টি। কোন রাজ্যে কটি শূন্যপদ আছে তা মূল বিজ্ঞপ্তিতে পাবেন। প্রার্থী বাছাই হবে অনলাইনে লিখিত পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন নিচে দেওয়া ওয়েবসাইটটি থেকে। দরখাস্ত করতে পারবেন 20 জুনের মধ্যে এই ওয়েবসাইটটি থেকে। তার জন্য কিন্তু আপনাদের পরীক্ষা ফি বাবদ দিতে হবে 944 টাকা। মহিলা তপশিলীদের ক্ষেত্রে 708 টাকা, প্রতিবন্ধীদের ক্ষেত্রে 472 টাকা অনলাইনে কিন্তু জমা দিতে হবে। এছাড়াও কিন্তু আরো বিস্তারিত তথ্য আপনারা ওই ওয়েবসাইটটি থেকে পেয়ে যাবেন। সেনাবাহিনীতে 220 জনের নার্সিং পড়িয়ে চাকরি। সেনাবাহিনীতে বিএসসি কোর্সে ভর্তি শুরু হয়েছে। চাকরি হবে মিলিটারি নার্সিং সার্ভিসেস পার্মানেন্ট শর্ট সার্ভিস কমিশনে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ও ইংরেজি বিষয় নিয়ে প্রথম সুযোগে উচ্চ মাধ্যমিক পাশে মোট অন্তত 50% নাম্বার পেয়ে থাকলে যোগ্য। শরীরের মাপজোক হতে হবে লম্বায় অন্তত 152 সেমি। উত্তর পূর্বাঞ্চল প্রার্থীদের ক্ষেত্রে 147 সেমি। 2025 সালের নিট স্কোর থাকতে হবে। জন্ম তারিখ হতে হবে 1/10/2000 থেকে 30/9/2008 এর মধ্যে। সিট আছে 220টি। এর মধ্যে আর্ম ফোর্সেস, মেডিকেল সার্ভিসেস পুনেতে 40টি, কলকাতায় 30টি, মুম্বাইয়ে 40টি, নয়াদিল্লিতে 30টি, লখনৌতে 40টি, ব্যাঙ্গালোরে 40টি। সফল হলে সংশ্লিষ্ট রাজ্যের মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট পাবেন। যেমন কলকাতার বেলায় ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের দেওয়া সার্টিফিকেট পাবেন। কোর্স শেষে সেনাবাহিনী হসপিটালে চাকরির সুযোগ পাবেন। প্রার্থী বাছাই হবে নিট ইউজি 2025-এর স্কোর দেখে। এরপর কম্পিউটার বেসড টেস্ট হবে। তাতে জেনারেল স্টাডিজ টেস্ট ও জেনারেল ইংলিশ টেস্টে 80 নম্বরে 40টি প্রশ্ন থাকবে। নেগেটিভ মার্কিং আছে। সময় থাকবে 30 মিনিট। প্রতিটি প্রশ্ন থাকবে 2 নাম্বার। এরপর সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট টেস্ট ও ইন্টারভিউ হবে। দরখাস্ত করবেন অনলাইনে এই ওয়েবসাইটটির মাধ্যমে। 2025-এর ফল বেরোনোর পর দরখাস্ত করবেন। তখন পরীক্ষা ফি বাবদ 200 টাকা অনলাইনে জমা দিতে হবে। তপশিলীদের কোনো রকম ফি লাগবে না। আরো কিন্তু বিস্তারিত তথ্য আপনারা এই ওয়েবসাইটটি থেকে পেয়ে যাবেন। স্কুল সার্ভিসের বিজ্ঞপ্তি এই সপ্তাহে নবম, দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা আর গ্রুপ সি ও গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি এই সপ্তাহেই বেরোচ্ছে। চাকরিহারা প্রার্থীদের নতুন করে পরীক্ষা দিয়ে নিয়োগের জন্য 31 মের মধ্যে বিজ্ঞপ্তি কিন্তু বার হবে। সেই রকমই কিন্তু নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের মাধ্যমে। স্কুলে শিক্ষা সচিব বিনোদ কুমার ও শুভ্রা চক্রবর্তীর সঙ্গে চাকরিহারা প্রার্থীদের 26 মে বৈঠক হয়। স্কুল শিক্ষা সচিব জানিয়ে দেন রিভিউ পিটিশনের জন্য যথার্থ ব্যবস্থা নেওয়া হয়েছে, তবে সুপ্রিম কোর্টের নির্দেশেই পরীক্ষা নেওয়া হবে। 31 মের মধ্যেই বিজ্ঞপ্তি বেরোবে। তবে চাকরিহারা প্রার্থীরা তার পরীক্ষা দিতে চান না বলে সাফ জানিয়ে দিয়েছে। তারপর তারা তাদের আন্দোলন দিল্লিমুখী করবেন ও আন্দোলন সারা দেশব্যাপী হতে চলেছে বলে জানিয়েছেন। প্রতিরক্ষা সংস্থায় 49টি চাকরি
কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন বাদমাল অ্যাডনাস ফ্যাক্টরি জিঞ্জার বিল্ডিং ওয়ার্কার ট্রেডে 49 জন লোক নিচ্ছে। আইটিআই থেকে অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্টে ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশেরা কোনো অ্যাডনাস ফ্যাক্টরিতে সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ করে থাকলে আবেদন করার যোগ্য বয়স হতে হবে 21/6/2025 হিসাবে 18 থেকে 40 বছরের মধ্যে, তপসিরা 5 বছর, ওবিসিরা 3 বছরের ছাড় পাবে। বেসিক পে 19,900 টাকা। শূন্য পদ আছে 49টি। এখানে 1 বছরের ট্রেনিং হবে, যা আরো 4 বছর পর্যন্ত বাড়তে পারে। এরপরে প্রার্থী বাছাই হবে। যেসব ট্রেড টেস্ট বা প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে ট্রেড টেস্ট থাকবে 100 নম্বরের। মেধা তালিকা তৈরির সময় আইটিআই কোর্সে পাওয়া নাম্বার ও প্র্যাকটিক্যাল টেস্টে পাওয়া নাম্বার দেখা হবে। দরখাস্ত করবেন নির্দিষ্ট ফর্মে। দরখাস্তের ফর্ম ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইটটি থেকে। এখানে কিন্তু 21শে জুনের মধ্যে আপনারা এই ঠিকানায় ওই অনলাইনে সমস্ত কিছু সহ যে ফর্মটি রয়েছে সেটা এই ঠিকানায় পাঠাতে হবে 21শে জুনের মধ্যে।